ব্যাপার, আপনারা কাজ এখানে বসে আছেন? আপা বাইরে বৃষ্টি পড়ে তো, বৃষ্টি কমলে চলে যাব। ও, এই জন্য আমাদের বাসায় আসেন। আসেন আপা, ভিতরে আসেন। আসেন আপা, আমার বেডরুমে আসেন। না আপা, এই জায়গায় বসে। আপা আপনি আমাদের সাথে নিচে বসতে আছেন কেন? আপা এক কাজ করেন, আমার রুমে যেয়ে শোয়াই দিয়ে আসেন। আঙ্কেল, তোমরা কি স্কুলে পড়ো? না। তুমি? না। কেন তোমরা দুজনে একজনও পড়ো না? না। আচ্ছা, একটা সরা বলো তো। আপা গেছে তো তোকে তারিন গেছে মো এত দেখি তো বলতে কান গেল। গুড। আঙ্কেল তুমি বলো তো একটা সরা। আপা গেছে তো পাখি তারিন গেছে মো এত তো বলতে কান দেখে বলবো। আপা আমার বাচ্চা ঘুমাইছে। ঘুমাইছে? জি। যাক, ভালো হয়েছে। আপা, এই ভর দুপুরবেলা আপনারা বাচ্চা নিয়ে বাইরে বসে আছেন? আপা ওর আব্বু না যে গাঁজা খা, মাদক ব্যবসা করে, তারপরে জুয়া খেলে, তাস খেলে, এটি করে। আপনারা যখন বিয়ে করছে তখন আপনার গার্জেনরা বুঝে নাই? আপা আমার একটা কাজ দেবেন, আমি কাজ পেলে কাজ করবো। আপা আপনি কি কোনো কাজ করবেন? ওর আব্বু যে কইছে আমার এত পোলাপান চাই না, তুই পারলে এটি বিক্রি করে দে, আমার টাকা না দেন। ঠিক আছে, আমি আপনার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তার আপা, আপনারা একটা কাজ দিলে আপনি কাজ করবেন? হ্যাঁ আপা করবো, কারণ আমার 3 বাচ্চার মানুষ করতে হবে তো আমি বলে। তাও তো আমাদের দেশের সরকার না মেয়েদের জন্য অনেক সুব্যবস্থা করছে। আপনি ওখানে চাইলে বাচ্চা রেখেও কাজ করতে পারবেন। কাজ কি করবেন আপনি? আচ্ছা তাহলে রাখেন, আমি একটু ওনার সাথে কথা বলে দেখি। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। সাথে না আমার একটা কথা ছিল। হয়েছে কি আপা, আমার একটা বোন আছে আপনার কারণে, আমি তাহলে কাজ করতে চাই। আপনি কি কাজে নিতে পারবেন? আচ্ছা তাহলে আপা কখন নিয়ে আসবো? এখনই? অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপা, আপনার চাকরি কেটে হয়ে গেছে। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাচ্চা 3টা লই আমি আলাদা বাসায় থাকবো, ওই বাড়ির ঘরে আমি আর যাবো না। আপা আসবো? হ্যাঁ আসেন আসেন আপা, আসেন আসেন। আসো। বসেন আপা, বসেন। তোমার নাম কি? তোমার নাম কি? মোস্তফা। তুমি ভালো আছো? হ্যাঁ। বসেন। আপা ওখানে বাচ্চা খেলার রুম আছে, ওখানে একটু কষ্ট করে দিয়ে আসেন। আচ্ছা আসো, তোমরা আসো। নাম কি? আমার নাম শিবু। স্বামী কি করে? আর বলেন না আপা, আমার সামনে মাদকের ব্যবসা করে, এই যে গাঁজা খা, মদ খা, জুয়া খেলে, এটি করো, ভালো না। আপা আসলে যমুনা হাজবেন্ড। হ্যাঁ আমি শুনছি, আপনি ওই রোগে গেছেন তো, তখন আমি শুনছি ওনার জামাই নাকি নেশাপানি করে, মাদক নেয়, ওনাকে মারধর করে, ওনার নাকি বাচ্চা বিক্রি করে দিয়ে বসে টাকা দেওয়ার জন্য। আসলে জিনিসটা খুবই খারাপ লাগলো। সমস্যা না, আপনি আমার কাছে নিয়ে আসছেন তো, আমি ওনাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছি। উনি এখন 10,000 টাকা বেতন পাবে প্রথম মাসে, আর 3 বাচ্চা এখানে থাকবে, খাওয়া দাওয়া গোসল পানি, তারপর ওদের যত খরচ এখানে এখানে আমরা দেবো দিনে। আর উনি কাজ করার শেষে বাচ্চাদেরকে নিয়ে যাবে। কোনো সমস্যা নেই, সরকার আমাদের খুব ভালো নিয়ম করছে। আমরা খুব নিযুক্ত মহিলা তো, ভালো নিয়ম। আপনারা আপা আপনাকে কি বলে ধন্যবাদ দেন, তো আমার বাসা নেই, আপনি আমার বড়। না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে? এই আপা নিয়ে আসছে, আপাকে আপনার ধন্যবাদ দেন। আর তাছাড়া ধন্যবাদ সরকারকেও দিন, যেহেতু সরকার আপনাদের জন্য আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে, আমাদের মহিলার জন্য প্রত্যেকটা গার্মেন্টস সিস্টেম করে দিচ্ছে বাচ্চা নিয়ে কাজ করার জন্য, বাচ্চার জন্য কোনো অসুবিধা না হয়, কেউ যেন মাদক যেন না নেয়, তার জন্য সরকার খুব ভালো ব্যবস্থা নিতেছে। আপা আপনি কোনো টেনশন করবেন না, আপনারা একটা থাকার ব্যবস্থা করে দিতেছি, আর আপনি এখানে নিয়মিত চাকরি করবেন। আচ্ছা আপা। আর আমি আপনার স্বামীকে টাকার ব্যবস্থা করতেছি, দেখি ওনার কি সমস্যা। আর আপনার স্বামীকে টাকার ব্যবস্থা করতেছি, ওনাকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করতে, যদি মাদক যদি না ছাড়ে ওনার সে ব্যবস্থা আমরা করতেছি, দেখি ওনাকে ভালো কথা না দেয় কিনা। আমাদের মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলেকে
খোঁজ খবর নিয়ে তারপর মেয়ে এগিয়ে দেওয়া উচিত। আমরা মাদক মুক্ত সমাজ